তো ফ্রেন্ডস আমি মিঠিকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, ঘুম পাড়িয়ে দিয়ে বাসন টাসনগুলো মেজে নিয়েছি। আজকে ওর পাপা একটু রেস্ট নিচ্ছে, ঘুমাচ্ছে, সবে বাসন মেজে ঘরে আসলাম। আর এখন আমি চাল ধুচ্ছি। তো আর মিষ্টি সোনা ওইখানে খেলা করছে, আর এই যে আমি চাল ধুচ্ছি। তো সকাল সকাল একটু ব্যস্তর মধ্যে আছি, ব্যস্ত মানে তাড়াতাড়ি করছি আর কি, কারণ তোমাদের তো আগের ভিডিওতে বলেছিলাম যে মিঠির আজকে ইনজেকশন, তো সেই জন্য আজকে তাড়াতাড়ি করছি। সকালবেলা রান্না করব হচ্ছে শাক, লাল শাক ভাজা, আর হচ্ছে কি ফুলকপি দিয়ে মাছ, ঠিক আছে। তো তাড়াতাড়ি চটজলদি এগুলো করে নিই, না হলে হচ্ছে অনেকটাই দেরি হয়ে যাবে। তো চলো গুছিয়ে নিই। আর এর মধ্যে মিষ্টিকে কিছু বানিয়ে খাওয়াবো, ম্যাগি বা অন্য কিছু, আর আমিও কিছু খেয়ে নেবো। বাড়িতে একটু জল নেই, আর পাপাকে বারবার ব্যাঙা দিয়ে ডাকতে হবে যে ওঠো ওঠো, গিয়ে জল নিয়ে আসো, কারণ অত মানে ডাবর এখন আমার নিয়ে আসা তো একদমই বারণ, মানে কলেজ থেকে অত ভারী এখন কোনো কিছু মানে ইয়ে করাই বারণ আর কি। তো চলো আমি রান্নাটা করে নিই। আর সোনামা খালি খেলা তো করছে, আর এদিক ওদিক দেখো ওইখানে চলে গেছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, দুষ্টু করছে, আর এই কাজ ওর। তো আমি ঘর ঝাঁটো দিয়ে নিয়েছি, আর বাসন টাসন মেজে সব রেডি করে নিয়েছি, মানে কাজটা আমার যতটা প্রয়োজন সেগুলো গুছিয়ে নিয়েছি। ওর পাপা উঠে মিষ্টিদের জামা কাপড়গুলো ধোবে খুনি। তো চলো আমি পরে দেখা করছি, ঠিক আছে। তরকারিগুলো কেটে টেটে নিই তাড়াতাড়ি আর কি। তো চলো। কি রান্না করছো? আমি রান্না করছি। কি রান্না করছো তুমি? চা বানাচ্ছো? চা কই চা তুমি দেখবে তুমি? তোমার জন্য চা বানাচ্ছি। কই চা দেখাও। দেখবে? হ্যাঁ দেখবো তো। এই যে খুব বাবা, এটা চা? ওটা আমার জন্য চা? দেখেছো তুমি? হ্যাঁ দেখেছি আমি। পালাচ্ছে। তো আমি মিষ্টিকে নিয়ে এখন বসে গেছি, ওকে খাওয়াচ্ছি, আর তার সঙ্গে সঙ্গে তরকারিগুলো নিয়ে বসে গেছি। তো এখন আমি শাক কাটবো, আর ওকে হচ্ছে ভিজিয়ে খাওয়াচ্ছি, ওটা হচ্ছে রুটি ভিজিয়ে খাওয়াচ্ছি। ও খাচ্ছে আর খেলা করছে, আর আমি এই সাইডে কাজটা গুছিয়ে নিচ্ছি আর কি। শাক ভাজা প্রায় কমপ্লিট, আর এই সাইডে ফুলকপির তরকারি কেটে রেখে দিয়েছি। সব কথার এক কথা হচ্ছে ফ্রিজ থেকে মাছ বের করবো, সেটাই আমার মনে নেই। তো সেই জন্য এখন মাছ তোমাদের দাদাভাই বের করে যে ভিজিয়ে রেখে দিয়েছে, কালকে রাত্রেবেলা হচ্ছে এনেছিল, তো ওইভাবে রেখে দিয়েছে। রাত্রে আর ধোয়া টোয়া কিছুই হয়নি, কাটা মাছ এমনি ধুয়ে নিতে হবে আর কি। তো ধোবো ওটা, আর তরকারিটা বসিয়ে নিয়ে ধোবো। আর আরেকটা মিঠি, সে তো এখনও ঘুমাচ্ছে, উঠিনি। আর মিষ্টি পাড়ার দিকে গেছে, ওর পাপা উঠেছিল, এই যে ঘড়াই করে জল নিয়ে এসেছে। উঠে গেছে, দেখে আসি, ঘুমাচ্ছে। তো জলে বাসনটা করলো, আমি ভাবলাম উঠেই গেছে, বোধহয় ওঠেনি, তো তাড়াতাড়ি করে নিই। তো এখন খেতে বসেছি, এখন বাজে 10:37। তো এখন খেতে বসেছি, আর কালকের তরকারি ছিল মাংস, চাল দিয়ে আর লাল শাক ভাজা দিয়ে। আর মিষ্টি ভাত খাবে না বলে চিল্লাচ্ছে, দেখো। আর ওর বাবা চান করে এসেছে, তাড়াতাড়ি খেয়ে নি, অনেক দেরি হয়ে গেছে সত্যি। এই দেখো মিষ্টি উঠে পড়েছে, এই যে মিষ্টি, এই যে বাবা খাচ্ছে, আমি খাচ্ছি, আর এটা আমার কোলে। মিষ্টি কই মিষ্টি, হুমা কইলে। তো ফ্রেন্ডস আমি এখন রেডি হয়ে গেছি, আর মিষ্টি হচ্ছে ওকে স্নান করিয়ে দিয়েছি, আর জামাটাও পরিয়ে দিয়েছি, ও পালিয়েছে। তো ওকে এবার টিপ পরাবো, আর ওর পাপা হচ্ছে স্নান তো করা হয়ে গেছে, ও এবার রেডি হবে, আমরা বেরোবো এবার। আর মিঠিকে আমি এখন এই যে খাওয়াচ্ছি, আর ও মানে ইঞ্জেকশন দিলে যে কি কান্না কাঁদবে তার কোনো ঠিক নেই, কিন্তু কি করা যাবে, সহ্য করতে হবে, এদেরই ভালো। তো সেটা ছোট বাচ্চা ভীষণ কাঁদবে, কোকিয়ে যাবে একদম।
তো মিষ্টিকে ধরে ওকে টিপ পরাবো, পরিয়ে আমরা বেরোবো, ঠিক আছে? তো ভিডিওতে তোমরা দেখতে থাকো। আর তো চলো, আমাদের রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। সেই যে তোমাদের দাদাভাই আসছে কম্বল নিয়ে। তো ফ্রেন্ডস, এখন আমি মিঠির গাটা মুছিয়ে দিচ্ছি, মানে সুতি ন্যাকড়া ভিজিয়ে ওকে স্নান করাতাম। তবে মিষ্টির বাবা বললো যে আজকে ইঞ্জেকশন দেবে, জ্বর আসতে পারে, তো সেই কারণে আজকেও স্নানটা করায়নি। তাছাড়া এমনি ডেলি ওকে স্নান করানো হয়। আমি তুমি কি করছো? আমার কবলে কি করতে? তো আমরা এখন বেরিয়ে পড়েছি, মিষ্টি সামনে, আমি মিঠিকে নিয়ে বসে আছি, ও চুপ করে আছে। তো আমরা এবার যাচ্ছি ইঞ্জেকশনের ওখানে। খুব লেট হয়ে গেছে, আজকে গেলে বকাও হয়তো দিতে পারে। ওর পাপারও বসে আছে। এখন আমরা বাড়ি চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে 1:20। আজকে একটা ভিডিও পোস্ট করবো বলেছিলাম, টাইমও দিয়ে দিয়েছি। প্রথম আজকে অনেকদিন পর ভিডিওটা পোস্ট করতাম, 12:05 টাইম দিয়েছিলাম, একদম পুরো মানে ভেস্তে গেছে টাইমটা। মানে আমার ভিডিও এডিট করা হয়নি এখন যাবো এডিট করব, তারপরে আপলোড দেবো। তো এই ভিডিওর আগে যাবে ওই ভিডিওটা, ঠিক আছে? আর এই দেখো ইঞ্জেকশন দিয়ে এসে ঘুমাচ্ছে। তো ওকে আমি এখন একটু পায়ে ঠান্ডা জলে সেঁক দিয়ে দিই। তো চলো, পায়ে ব্যথা, নাড়াতেই পাচ্ছে না একদম। এই যে ইঞ্জেকশন দিয়েছে, বাপরে কাঁদছে শুধু। আর এই পায়ে একটা, তো তোমরা দেখতেই পেলে মিঠির ইঞ্জেকশন দিয়েছে 2 পায়ে 2টো, হাতে একটা। তো প্রচণ্ড ব্যথা। আমরা বাড়ি আসার সঙ্গে সঙ্গে মিষ্টিকে খাইয়ে দিয়েছি ওর পাপা, দিয়ে ওর পাপা কাজে গেছে। আর আমি একে একটুখানি ঘুম পাড়িয়ে বিছানায় শুয়েছিল, মানে এই হেলনাতে। তো ততক্ষণে আমি বেশি না, খানিকটা খেয়েছি ভাত। আর তারপরে উঠে আবার কাজে, মানে পাটা নাড়াচাড়া দিচ্ছে আর কাজে। আর এ প্রচণ্ড ঘুমের ভেতরে পা নাড়া দেয়, হাত নাড়া দেয়, আলিশি ভাঙে। তো সেই এতে করে আরও নাড়া দিচ্ছে পা হাত পা, তাতে করে আরও ব্যথা লাগছে আর কাঁদছে। এমনিতে বলেই দিয়েছিল ব্যথা করবে। তো তার রিয়াকশান শুরু হয়ে গেছে। মলম দিতে বারণ, দেওয়া যায় না, দিতে নেই, তবুও মলম হচ্ছে, দিয়েছি যাতে ব্যথাটা একটু কম হলেও কম হয়। তো কোনো দেখছি না রিয়াকশান, উল্টে আরও কাঁদছে। তো মিষ্টি ঘরে ঘুমাচ্ছে, আর মিঠিকে নিয়ে আমি বারান্দায় বেড়াচ্ছি। ভেবেছিলাম একটু শোবো একে নিয়েই, কিন্তু সেই শোয়ার কোনো লাইনই নেই, মানে নড়াচড়া করলেই উঠে পড়ছে আর কি। আজকে সারাদিনটাও জাগতে হবে, রাত্রেও জাগতে হবে, কোনো মানে কথা নেই এখানে। রান্নাটা একেবারে করে নিয়েছিলাম, ভাত যদিও বসাতে হয়। ওর পাপা বাড়ি আসবে সন্ধ্যের দিকে, শাশুড়িমাকে নিয়ে ওই বসিয়ে দেবে এখনই। আমি মিষ্টিকে নিয়েই, মানে মিঠিকে নিয়েই রয়েছি আর কি। তো যখন ইঞ্জেকশন দিচ্ছে তখন প্রচণ্ড কেঁদেছে, প্রচণ্ড, মানে সে কান্নার তুলনা নেই। আর এখন ও করছে, মানে আওয়াজ পাচ্ছ তো, তোমরা বুঝতেই পারছো, উপরে আওয়াজ করছে, নাড়া পড়লেই কাঁদছে। তো চলো, আমি তোমাদের সঙ্গে পরে দেখা করছি, ঠিক আছে? এখন বাজে 4:19। এখন একটু ঘুম পাড়িয়ে দিচ্ছে। ওই যে এমনভাবে ঢেকে দিয়েছি যেন হাত পা ভালোভাবে মানে নাড়াচাড়াটা না করতে পারে। এমনি আমি ওর লক্ষ্য রাখছি, ঠিক আছে? আর হাত পা নাড়াচাড়া বলতে পা নাড়াচ্ছে আর পায়ে ব্যথা করছে। তো আমি এখানেই বিছানা, মানে একটা চাদর নিয়েছি আর বালিশ নিয়েছি, এখানেই শুয়ে পড়বো। আর মিষ্টি ঘরে ঘুমাচ্ছে, হ্যাঁ। তো যতক্ষণ একটু শোয়া যায়, হ্যাঁ। আর ফোনটা একদমই চার্জ নেই, তো এডিট করেছি, ভিডিও আপলোড করেছি, আর নেটেরও খুব সমস্যা হচ্ছিল, সেই জন্য আজকে লেট হয়ে গেল ভিডিও আপলোড করতে। আর এই জায়গায় সবাই বাচ্চা কাচ্চা এত চিৎকার করছে, খেলা করছে, সে আর বলার নয়, বারণ করলেও শুনলে না। তো বাদই দাও ওদের কথা। তো এখানে একটু শুয়ে পড়ি, চলো পরে দেখা করছি তোমাদের সঙ্গে। ফোনটা একটু ফুল চার্জ করে নিই। তো এখন সন্ধেবেলা, তো মিঠি একটু ঘুমাচ্ছে, তো সেই সুযোগে চেয়ারের পরে জামা কাপড় অনেকটাই বেশি হয়ে গেছিলো, সেগুলো গোছাচ্ছিলাম। এখন বাজে সময় 6:19। তো এখন তোমাদের মানে দাদাভাই তো এখনও বাড়ি আসেনি, মা আজকে মনে হয় একাই চলে এসেছে কাজের থেকে হেঁটে হেঁটে। তো মিষ্টি মিঠি দুজনেই ঘুমাচ্ছে। আমি বলেছিলাম যে হেলনায় ওকে শুবিয়ে দিয়ে আমি একটু ঘুমাবো ওখানেই। ওরা যা খেলার জোরে আওয়াজ করছিল আর খেলা করছিল, বাইরে খেলাধুলো করছিল, ওখানে বেশিক্ষণ আমি ওকে রাখতে পারলাম না, সেই উঠে কাঁদছে, হাত পা নাড়া দিয়ে, হাঁকা চেল্লা দৌড়োদৌড়ি করছে তো বাচ্চা কাচ্চারা, তো উঠে কাঁদছে। তো সেই দেখে আর আমারও কষ্ট হচ্ছে ভাত খেয়ে, সেই সকালে মানে 5টার আগে উঠেছি।
তো সেই জন্য এবার মনে মনে হচ্ছে যে ওকে নিয়েই যাই, শুই, গিয়ে দেখি, ট্রাই করে দেখি কী হয়। তো ওখান থেকে বলেছিল বা পায়ে বেশি ব্যথা হবে, তো সেই জন্য ওকে ডান পাশে করে আর আমি বা দিক মানে ওর দিকে বা পায়ে ভর দিয়ে শুয়ে হচ্ছে ওকে ফিট দিতে দিতে আমিও একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো 5টার দিকেই শুলাম, এই 5টা 4:30টার দিকে, আর এখন এই 6:30 বাজতে যাই, 18 হয়েছে, এখনও বাকি আছে সময়। তো এর মধ্যে আবার মা বাড়ি চলে এসেছে, পুজোর জোগাড় টোগাড় করছে, মানে সন্ধ্যে টন্ধে, ওই জন্য আর মানে ঘুমটা ভেঙে গেল। আর বেলাও গড়িয়ে সন্ধ্যে হয়ে গেছে। এর মধ্যে জামা কাপড় তোলার কথা একটু খেয়াল নেই, মনে নেই কীভাবে তুলবো। ওর বাবা বাড়ি ছিল না, বাবা তো দোকানে বলছি, সরি, কাজে। তো জামা কাপড়গুলো আমার শাশুড়ি মা এসে তুলেছে বলে আমি সব গোছালাম। সব জায়গায় এখনও দেওয়া হয়নি, এটা আলনায় দিতে হবে, এগুলো র্যাকারে রাখতে হবে মিষ্টির। তো মিষ্টির আছে, জামা কাপড় মিঠিরও আছে। তো ওদের দুজনেরই দুটো আলাদা আলাদা বাস্কেট করেছি। নিচে বাস্কেটে মিষ্টি জামা কাপড়, মিষ্টি প্যান্ট এসব রেখে দিই, আর ওপরেরগুলোতে মিঠিরগুলো রাখি, ক্যাথা ট্যাথাগুলো। তো এরকমভাবেই সাজিয়ে রেখে দিয়েছি। আর এখন ঘুমাচ্ছে চুপচাপ। তো কী বলবো, দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি। তো মিষ্টি মিঠি দুজনেই ঘুমাচ্ছে, দেখলেই তো। আর শুধু ঘুমিয়ে ঘুমিয়ে উ করছে, মানে জ্বর তো এসেছেই, ঠিক আছে। আর হাত পা যখন নাড়ছে তখন ব্যথা করছে, তখন একটু কাঁদছে। আর আমি তো এমনভাবে মানে কম্বল দিয়ে করে রেখে দিয়েছি যে ও মানে এই দেখো, এই যে কম্বল দিয়ে এমন করে ওকে করে রেখে দিয়েছি, পুরো উঁচু করে ভালো করে চারিদিক দিয়ে গার্ড দিয়ে, যেন এমন মনে করে যে ওর মায়ের কোলের মধ্যে আছে, এমন করে মানে ঘিরে টিরে রেখে দিয়েছি। তো এরমভাবেই চুপ করে আছে, এভাবে থাক যতক্ষণ থাকে। আর আমি এদিকে দেখি চা বানাবো ভাবছি, এখন চা বানানো হবে না, আবার নড়াচড়া করছে, উঠে পড়বে, ওকে খাওয়াতে হবে। এরকম দেখি, এইভাবেই মানে সময় কাটছে। ওর পাপা আসুক,